বন্ধুরা, আজ পঞ্চমী। এই শুভ মুহূর্তে সন্ধ্যায় আপনাদেরকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমার নাম তিমির বড় চট্টোপাধ্যায়। বন্ধুরা, মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে দুর্গোৎসব বা শারদোৎসব একটি অন্যতম অংশ। আজ দুর্গোৎসব শুধুমাত্র বাংলায় অনুষ্ঠিত হচ্ছে না, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু কোণে এই দুর্গোৎসব পালিত হয়। আপনারা সবাই জানেন, দুর্গা পূজা ইউনেস্কোর অ্যাকনলেজমেন্ট পেয়েছে খুব সম্প্রতি। বন্ধুরা, এই দুর্গা পূজার সাথে বহু শিল্প জড়িত। একটি রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি, দুর্গা পূজায় প্রায় 32,500 কোটি টাকার মতন টোটাল খরচ হয়। এর মধ্যে জামা প্যান্ট কাপড় সেগুলোও কিন্তু রয়েছে, অর্থাৎ বিভিন্ন দোকানে দোকানে আমরা যেগুলো কিনি দুর্গাপূজার সময়, সেইগুলি নিয়ে প্রায় 32,500 কোটি বা 33,000 কোটির কাছাকাছি খরচা হয়। এবং আমাদের মোটামুটি 40,000-এর মতন দুর্গাপুজো হয়। আমাদের আগের যে অনুষ্ঠান আমরা ভিডিও দেখিয়েছি, সেখানে আমরা দুর্গাপূজার সাথে মৃৎশিল্পের প্রয়োজন এবং কিভাবে মৃৎশিল্প ইনভলভ রয়েছে তা আমরা দেখিয়েছি। আজকের অনুষ্ঠান কিন্তু মায়ের সাজসজ্জা ও অলংকার নিয়ে। যে অলংকার আমরা মোটামুটি এর টোটাল মার্কেট হচ্ছে প্রায় 100 কোটি টাকার মতন, এবং এখানে 1 লক্ষরও বেশি শ্রমিক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি জড়িত আছে। এটা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, বর্ধমান, কুমারটুলি প্রভৃতি জায়গায় এই মায়ের অঙ্গসজ্জাগুলি তৈরি হয়। এবং অলংকার তৈরির সাথে যেভাবে জড়িত আছে বিভিন্ন লোক এবং তাদের কর্মপদ্ধতি কিভাবে তৈরি হয়, দিনের পর দিন তারা যেভাবে সময় দেয়, আমরা সেইগুলি ভিডিও আকারে তুলে ধরেছি। কিভাবে অলংকার তৈরি হয়, কিভাবে ডিজাইন করা হয়, কিভাবে আর্ট তৈরি করা হয়, সেইগুলি আমরা আমাদের এই অনুষ্ঠানে দেখাচ্ছি। এটি আমাদের ক্ষুদ্র শিল্পের একটি শাখা। আমরা এর আগে মৃৎশিল্পের সাথে কিভাবে দুর্গাপূজা জড়িত সেটি দেখিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমরা মায়ের অলংকার শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখুন এবং আনন্দ করুন। শরৎ আকাশে খুশির বাতাসে ভাসছে আগমনীর গান। পথ চেয়ে তাই রয়েছি সবাই, দেরি আর যেন সয় না প্রাণ। স্নিগ্ধ শিশির শুদ্ধ করেছে ধরার মাটিকে বারংবার। শ্বেতপদ্মরা মেলেছে পাপড়ি, খুশিতে দোলছে কাশের ঝাড়। কালিকা তীর্থ কালীঘাট না জবচারণকের সুতানুটি গোবিন্দপুর কলকাতা গ্রামের নাম থেকেই আধুনিক কলকাতার নামকরণ হয়, সেই নিয়ে ভিন্ন মত থাকলেও এই ব্যাপারে সকলেই একমত হবেন যে মৃৎশিল্পের জগতে কলকাতার কুমোরটুলি শ্রেষ্ঠ তীর্থস্থান। দুর্গাপুজো বাঙালির সনাতনী সমাজের একটি বিশেষ ধর্মীয় উৎসব। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব 1757 সালে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতেই প্রথম দুর্গাপুজো শুরু করেন। অবিভক্ত বাংলায় 1606 সালে দুর্গাপুজোর প্রচলন ঘটিয়েছিলেন নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র। রথযাত্রার দিন গণেশ ও লক্ষ্মীর আরাধনা করেই
দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়। বাঁশ চিরে বাঁশের ফ্রেম বানানো হয় এবং সেই ফ্রেমের উপর খড় ও সুতলি বেঁধে প্রতিমার আকার গড়া হয়। সেই অবয়বে পেলবতা আর সজীবতা আনতে নরম কাঁচা এঁটেল মাটি ও বেলে মাটি দেওয়া হয়। মূলত এঁটেল মাটি দিয়ে প্রথমে মূর্তি গড়া হয় এবং পরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয়। মৃত্তিকার দেবী মূর্তিতে প্রাণ সঞ্চারের পরবর্তী ধাপ হল দেবী মূর্তিতে রঙের প্রলেপন, এবং আমরা চলে যাব এরও পরবর্তী ধাপে প্রতিমার অলঙ্করণ। অলঙ্কার প্রস্তুত করার জন্য প্রথমে একটি আর্ট পেপার নেওয়া হয় এবং সেই সাদা কাগজের ওপর কলকা এঁকে ডিজাইন বানানো হয়, এবং এই যে সাদা কাগজটির ওপর ডিজাইন করা হলো, এই কাগজটি মাউন্ট বোর্ডের ওপর আটকানো হয় এবং কলকা ডিজাইন বা নকশা বরাবর হাতুড়ি আর ছেনির সাহায্যে ত্রিমাত্রা ফুটিয়ে তোলার জন্য ছিদ্র করা হয়। এইভাবেই মাউন্ট বোর্ডের ওপর ছাঁচ তৈরি হয়। এইবার যে ছাঁচটি তৈরি হলো, সেই ছাঁচের ওপর হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়। এরপর রঙটি শুকিয়ে গেলে তার উপর আঠা লাগিয়ে সেই নকশা করা কাজ। এর পরবর্তী ধাপ হল কলকা বা ডিজাইনটি যখন সম্পূর্ণ আঁকা এবং হলুদ রং করা হয়ে গেল, এবার এর প্রান্ত বরাবর সুতো লাগিয়ে ডিজাইন করা হয় এবং সেই ডিজাইনের প্রান্ত ভাগে সুতো বা জরির কাজ করা হয়। সুতো হাত দিয়ে ধরে ধরে চেপে গোল করে করে, বা ডিজাইন যেরকম আছে লম্বাটে, ডিম্বাকার বা গোল, সেই অনুযায়ী সুতো দিয়ে প্রান্ত ভাগ কাজ করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর ইত্যাদি বিভিন্ন জেলা থেকে কুমোরেরা দল বেঁধে কলকাতায় এসে থাকা শুরু করলো। এই স্থানকে এক কথায় মৃৎশিল্পের টোল বলা হতে থাকে এবং সেখান থেকেই এর নাম হয় কুমোরটুলি। সাইজের পুঁতি, কাঁচ, কাপড়ের পাড়, চুমকি, সুতো, রাংতা ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সুতো দিয়ে প্রান্তভাগ বর্ডার লাইন দেওয়া হয়। গোল্ডেন কালারের সুতো, নর্মাল সুতো, এছাড়াও জরির পাড়, কাপড়ের পাড়, বিভিন্ন সাইজের পুঁতি, কাঁচ, কাপড়ের পাড়, চুমকি, সুতো, রাংতা ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। ছোট, মাঝারি, বড় বিভিন্ন আকারের গহনা এই একই পদ্ধতি অবলম্বন করে বানানো হয়। গহনার মাঝখানে বিভিন্ন আকারের পুঁতির কাজ করা হয়। কাঁচ, কাগজ, চুমকি, বিভিন্ন আকারের পুঁতি এই সমস্ত দিয়ে শোলার ওপরে বা কাগজের ওপরেও নকশা করা হয় এবং প্রতিমার গহনা বানানো হয়। শুধুমাত্র পুরুষরাই নন, মহিলারাও এগিয়ে এসেছেন প্রতিমার গহনা তৈরিতে। তেমনই একজন হলেন মুক্তি প্রামাণিক। ৩৫ বছর ধরে যিনি প্রতিমার গহনা তৈরির কাজ করছেন কুমোরটুলিতে। আমি এই কাগজটা ওই বড়ের হাটের ওখান থেকে কিনে নিয়ে আসি।
তারপরে এনে এটা ড্রয়িং করতে হয়, ড্রয়িং করে মালটা কাটতে হয়, কেটে মালটাকে তারপরে আটা দিয়ে মোয়াতে হয়, আটা দিয়ে মুড়িয়ে তারপর সুতো দিয়ে সুতো দিয়ে কাজটা করতে হয়। তারপর করার পরে আবার উলেন শর্মা এসব দিয়ে মালটাকে ডিজাইন করে মালটাকে ভরাট করতে হয় মালটাকে। এটা 2 নম্বর কাজ চলছে, এরপর এটা 3 নম্বর কাজ হবে ফিনিশ। এই আটাটা দেওয়া হচ্ছে, এরপরে উলেন মুক্তো চুমকি এইসব দিয়ে হাজার স্টোন দিয়ে এই কাজটা হয়। আর মাল আমরা বড় ভাইয়ের থেকে কিনি, কাগজ এখান থেকে কিনি, কিন্তু বড় ভাইয়ের থেকে সমস্ত মেটেরিয়াল বড় ভাইয়ের থেকে কিনে নিয়ে আসি। বিহার যায়, রাঁচি যায়, তারপরে তোমার ইয়েতে লন্ডনও গেছে। ঘরে দুর্গা আমার ঘরে না, 35 বছর আমি কাজ করছি এই লাইনে। আমার ফ্যামিলি করতো, ফ্যামিলির থেকে শিখে আমি আর 35 বছর চালাচ্ছি। এই একটা মেটার, এই একটা মেটার ভালো কাজে, এই একটা মেটার, এই একটা মুক্ত, এই একটা মুক্ত, এই একটা কুচি, এই একটা চেন। তবে আরও নানাবিধি কালার মাল হলে কালার দিয়ে করতে হয়, সাদা মাল হলে সাদা মাল চলছে, সাদা দিয়ে কাজ হবে। ওই যে কালার মালের কাজ করা আছে, কালার মাল কালার নানা রকম, গোলাপি কালার, তুতে কালার, সবুজ কালার, যেসব কালার হবে সেসব মেটেরিয়াল দিয়ে কাজ হবে, সমস্ত কালারের কাজ। কালার হিসেবে কাজ দিনে একদম সকালে 8টায় খোলা হচ্ছে, খেতে খেতে 2-3টে বেজে যাচ্ছে, আবার 8 ঘন্টা রেস্ট নিয়ে আবার বসে পড়া হচ্ছে, একদম রাত্রি 12টা, 1টা, 1:30টা, খুব আর্জেন্ট মাল থাকলে 2টো 2:30টে ভোরও হয়ে যায় এক একদিন। কুমোরটুলিতে প্রধানত 2 রকমভাবে অলঙ্করণের কাজ করা হয়। প্রথমত মাটির কাজ করা হয়, প্রতিমাকে মাটির গহনা পরানো হয় এবং মাটির অলংকার বানানো হয় এবং মাটির কাপড়ও পরানো হয়, যা পুরোটাই মাটির ওপর বিভিন্ন রকম নকশা, কলকা ইত্যাদি তৈরি করে করা হয়। ঠাকুরের বেশিরভাগ সাজসজ্জা তৈরি হয় শোলা দিয়ে। পূর্ব বর্ধমানের বনকাপাশি গ্রাম এর জন্য বিশেষভাবে পরিচিত। গ্রামের 4000 মানুষ শোলা শিল্পে যুক্ত। ঘরে ঘরে পুরুষদের সাথে মহিলারাও তৈরি করেন মায়ের ডাকের সাজ। শোলা গাছ কিনে এনে রোদে শুকানো হয়। বিশেষ প্রক্রিয়ায় শোলা গাছ সিদে করা হয়। শোলা গাছের ছাল ছাড়িয়ে কাপড়ের ওপর, সেলোফিনের ওপর, কুশির ওপর লাগিয়ে বিট লাগানো হয়। এইভাবেই প্রতিমার শোলার সাজ তৈরি করা হয়। প্রতিমার ডাকের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয় প্রতিমার পিছনের চালচিত্র। এইভাবে কুমোরটুলির মৃন্ময়ী মা বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে অলঙ্কারে ভূষিত হন এবং মণ্ডপের পথে পাড়ি দেন। মায়ের আগমনে সকলের মন খুশিতে ভরে ওঠে। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত সময় ব্যয় করে মায়ের এই অলঙ্কার তৈরি হচ্ছে। এটি একটি শিল্প এবং এই শিল্পের আনুমানিক ভ্যালু প্রায় 100 কোটি টাকা এবং এর সাথে ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি প্রায় 1 লক্ষ লোক জড়িত আছে। আমরা আমাদের এই প্রযোজনায় আপনাদের কাছে এই শিল্পটি তুলে ধরেছি, অর্থাৎ যারা দিনের পর দিন কাজ করছে তাদেরকে দেখানো এবং তাদের কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করে সেগুলি আমরা তুলে ধরেছি। এটি একটি শিল্প। এই শিল্প উন্নতি অবশ্যই সম্ভব এবং এগুলোকে সমস্তই MSME সেগমেন্টের মধ্যে নিয়ে আসা যায়
এরা যদি MSME সেগমেন্টে রেজিস্ট্রি করেন, তারা ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে বিভিন্নভাবে সহায়তা পাবেন। নমস্কার। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে, আপনাদের আমাদেরকে উৎসাহিত করুন, লাইক করে এবং এটি শেয়ার করে বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেগুলি সঙ্গে সঙ্গে আপনাদেরকে নোটিফিকেশান মারফত জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আজকে পঞ্চমীর এই সন্ধ্যায় আপনাদের আমার শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দুর্গোৎসব উদযাপন করুন, আনন্দ করুন এবং সবাইকে আনন্দ দান করুন। আপনাদের নমস্কার জানাই। ভালো থাকবেন।